একের পর এক মেডিকেল কলেজে থ্রেট কালচার, সেরকমই পর পর অডিও প্রকাশ্যে আসছে। ভাইরাল অডিও ক্লিপ ঘুরছে চিকিৎসকদের বিভিন্ন গ্রুপে। তৃণমূলের চিকিৎসক নেতা বিরূপাক্ষ বিশ্বাসের কণ্ঠস্বর বলে দাবি জুনিয়র চিকিৎসকদের। মাস তিনেক আগের অডিও ক্লিপে প্রাণনাশের হুমকিও দিচ্ছেন বিরূপাক্ষ। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ডাক্তার কবে হবি? মানে তুই পাস করে করবি, তার যদি সার্টিফিকেট না পাস তাহলে কি হবে? কেন করবি তো 10,000 করে মেডিকেল কাউন্সিলে? আমি তো কিছু করিনি দাদা, কেন কি হয়েছে? করিস বিএসএ করিস। আমার নাম বিরূপাক্ষ বিশ্বাস, না শুনেছিস? শুনিস কি? শুনবি কি শুনবি সময় শুনবি। যখন যেদিন ঢুকে সবাইকে তাড়িয়ে দেবো সেদিন বয়স থেকে সেদিন শুনবি, সেটা অন্য ব্যাপার। তুই যদি কথা না শুনবিস আমি তোকে দুবার ফোন করবো, আমি কাউকে দুবার ফোন করি না। তো আমি কে সেটা তো প্রিন্সিপালকে গিয়ে জিজ্ঞাসা করিনি। ঠিকঠাক না থাকলে তো রেজিস্ট্রেশনটা আজকে দেবো, এরকম আমার গ্যারান্টি দিস। আর আমার নামে যদি কমপ্লেন করতে হয় নামটা লিখে নে, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস। আবারও বললাম তোকে আমি, ঠিক আছে? মেইন বয়েজ হস্টেলই তুলে দেবো আমি, 500-600 ছেলেকে নিয়ে গিয়ে। সব এমবিবিএস করে, বাইরে ছেলে ঢোকাবো না। এমনি মরে যাবি তুই, কেন করছিস এগুলো? কিন্তু এদিকে তার কণ্ঠস্বর নয়, এআই করে কণ্ঠস্বর বানানো হয়েছে, এমনটাই দাবি করছেন বিরূপাক্ষ বিশ্বাস। এই জাতীয় জিনিস এআই ইঞ্জিনিয়ার করা ডে 1 থেকে যেটা হয়ে আসছে, 1 কণ্ঠ 2 কণ্ঠ 3 কণ্ঠ, অতএব এইগুলো নিয়ে আমার বলার কিছু নেই। যারা করছে তারা অত্যন্ত প্রভাবশালী বলে আমি এইটুকু বুঝতে পারছি। যদি এই জিনিসগুলো আমার কাছে আসে, এখনো আমি আইনি ব্যবস্থা নেওয়ার কথা আমি ভাববো। সবার ফোকাসটা বিচার চাওয়ার থেকে সরে গিয়ে সরকারপন্থী চিকিৎসককে টার্গেট করা হয়। এই গোটা ঘটনার পর মুখ খুলেছেন বিশিষ্ট চিকিৎসকরা এবং আন্দোলনকারী চিকিৎসকরাও। তারা কি বলছেন শুনুন। উঠে আসছে তাদের অনেককেই হয়তো আগে পেয়েছি ছাত্র হিসেবে, এবং ভাবিনি তারা এরকম অমানুষ হয়ে উঠবে কোনোদিন। এখন তারা কি পরিস্থিতিতে এই পন্থা বেছে নিয়েছে সেটাও অনুধাবন করার বিষয়। মানুষ তো শুরু থেকে ক্রিমিনাল থাকে না। এই যে অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, সুশান্ত রায় এবং বাকি যারা প্রত্যেকে কোনো না কোনোভাবে হয় সরাসরি মেডিকেল কাউন্সিলের পদাধিকারী, নয়তো বিভিন্ন কমিটির সদস্য। এবং এর থেকে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না যে ডাক্তারদের প্র্যাকটিসের যে এথিক্যাল দিকটা সেটা যারা দেখভাল করছে তাদের নামে খুন ধর্ষণের মতো ঘটনার প্রমাণ লোপাটের অভিযোগ জড়িত এবং ঢালাও দুর্নীতির অভিযোগ জড়িত। আমাদের দাবি কলেজের ভিতরে সমস্ত জায়গায় সমস্ত গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে হবে। তাহলে এবং সমস্ত জায়গার সমস্ত কমিটিতে গণতান্ত্রিক প্রসেসের মাধ্যমে আমাদের স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ থেকে শুরু করে ডক্টরস রিপ্রেজেন্টেটিভ সিলেক্ট করতে হবে, যাতে এই ধরনের যে কালচার তৈরি হয়েছে সেই কালচারকে আমরা বন্ধ করতে পারি। নিউটাউনে খুনের ঘটনায় গ্রেপ্তার মৃত ইটভাটা ব্যবসায়ীর বিজনেস পার্টনার কাজী রফিকুল ইসলাম ওরফে পরাগ। ব্যবসার পাশাপাশি কিছু ইটভাটায় কয়লা সরবরাহ করত নাসির উদ্দিন। কয়েক মাস ধরেই ব্যবসার 70 লক্ষ টাকার হিসেব গরমিল নিয়ে গন্ডগোল চলছিল পরাগ ও নাসির উদ্দিনের। সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় ফোন আসে নাসির উদ্দিনের কাছে। এরপরই পোলেরহাটের শ্যামনগর থেকে বেরিয়ে যায় নাসির উদ্দিন। মধ্যরাতে পরাগকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ইকোপার্ক থানার পুলিশ। খুনের সূত্র পেতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বিধাননগর গোয়েন্দা শাখা ও ইকোপার্ক থানার পুলিশ। তবে বহু সিসিটিভি বিকল থাকায় ফুটেজ সংগ্রহ করতে গিয়ে সমস্যায় পড়তে হয় তদন্তকারীদের।